এবার মেঘাকে নিয়ে ভিন্ন এক মত পোষণ করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে যে আচ্ছা মেঘা, তুমি কতদিন হয়েছে এই বাড়িতে এসেছো এবং কতদিন ধরেই বা তুমি আমাকে চেনো এবং কতটুকুই বা তুমি আমার সম্পর্কে জানো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা রাগে খুবই ফুঁসে উঠে বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, বাট আমি একটা কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আপনি ভেতরে ভেতরে যতটা নোংরা, আপনি সামনে কিন্তু ঠিক ততটাই ভদ্রতা দেখান, বিধাই হয়তো বা কেউ আপনাকে চিনে উঠতে পারে না, কিন্তু যে বা যারা আপনাদের বাড়ির ভেতরে এসে আপনাদেরকে চেনার চেষ্টা করবে তারা খুব ভালোভাবেই বুঝতে পারবে তারা যদি সত্যিকার ভালো মানুষ হয়ে থাকে যে আপনারা ঠিক কতটা নোংরা প্রজাতির একটা মানুষ, নয়তো বা আপনারা দিনের পর দিন কুসুমকে ব্যবহার করে চলেছেন, কুসুমের ভবিষ্যৎটা রীতিমতো ভেঙে চুরমার করে দিচ্ছেন, অন্ধকারের দিকে মেয়েটাকে ঠেলে দিচ্ছেন, অথচ ওর এই ভালো মানুষের সুযোগটাকে আপনারা দিব্যি কাজে লাগাচ্ছেন। আপনাদের লজ্জা করছেন? আপনারা একজন শিক্ষিত সমাজের মানুষ হয়ে আপনারা দিনের পর দিন লোক ঠকাচ্ছেন এবং আপনারা কি মনে করেছেন যে আমি আপনার সম্পর্কে বিন্দুমাত্র কোনো রকম কোনো রিসার্চ করিনি? নাও আই গট ইট, যে কী কারণে ওই দেবলীনা নামক ওই মেয়েটা এতটা অপমানের শিকার হয়ে আজকে চার দেওয়ালের মধ্যে ওই জেলে আটকে রয়েছে এবং ওর সম্পর্কে আমি সম্পূর্ণরূপে রিসার্চ করেই কিন্তু এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে খটকা লাগে এবং বলতে থাকে যে হঠাৎ করে এই মেঘা নামক মেয়েটার দেবলীনার জন্য এতটা কেন গা জ্বলে যাচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, আজকের পর থেকে আমি আমার বাড়ির ত্রিসীমানাও তোমাকে দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে সরি আন্টি, সেটা তো কোনোভাবে পসিবল না, কারণ যেহেতু আমরা স্কুলের জন্য একসঙ্গে এই বিজনেসে একটা ডিল করেই ফেলেছি, তাহলে সেটা না শেষ হওয়া পর্যন্ত তো আমার যতবার ইচ্ছে হবে আমি এই বাড়িতে আসবো এবং আপনি যদি কোনো মতে এই বাড়িতে কাজগুলো করতে না চান তাহলে বরঞ্চ ঠিক আছে, আমি অফিসে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই আমি এই ডিলটা তো ক্যান্সেল হতে দেবো না, কারণ হাজার হাজার ছোটো বাচ্চাদের স্বপ্ন এই স্কুলটা এবং এই স্কুলের স্বপ্নটা আমি বাস্তবায়ন না করা পর্যন্ত কোনো মতেই দমবো না। এবং তার সাথে সাথে যেদিন কিনা স্কুলের ইনোগ্রেশন হবে ঠিক সেদিনই আমি আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো এবং সকলের এই জিনিসটা জানা দরকার যে আপনি ঠিক কতটা নোংরা প্রজাতির একটা মানুষ, যে একটা মেয়ে জীবনটাকে তছনছ করে ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র নিজের লাভের জন্য। আপনি দিনের পর দিন মেয়েটাকে ব্যবহার করে চলেছেন, ওর কোনো রকম কোনো স্যালারি নেই, কোনো পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথচ দেখুন আপনি ঘরে বাইরে ওকে দুভাবেই ব্যবহার করছেন। এদিকে ঘরে আপনি ওকে কাজের লোক বানিয়ে লোকের সেবা যত্ন করতে ব্যস্ত করে দিয়েছেন, যে ঘর গোছানো থেকে শুরু করে বাড়ির কাজকর্ম করতে, অন্যদিকে বাইরে যখনই কিনা আপনার প্রয়োজন পড়ে তখনই আপনি দিব্যি ওকে মডেল সাজিয়ে র্যাম্পে আপনি চালিয়ে দেন এবং আপনি মনে করছেন এই সমস্ত কিছু করে আপনি লোকের কাছে প্রশংসা করাতে পারবেন এবং তার জন্য তো আপনি প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে নিয়ে এখানে সিন ক্রিয়েট করার চেষ্টা করছেন। শুনুন, আমার ইমেজটা আপনি কোনো মতে এত সহজে ডাউন করতে পারবেন না, কারণ এরকম আপনার মতন ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি অনেকবার নাকে দড়িয়ে দিয়ে ঘুরিয়েছি, তাই আমার ভালো মানুষের সুযোগ নেওয়ার একদম আপনি চেষ্টা করবেন না। ঠিক সেই মুহূর্তে এই কথা বলে প্রেস মিডিয়ার সামনে যখন কিনা মেঘা বলতে থাকে যে এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে আপনাদের সমস্ত লোকেদের চিনে রাখাটা প্রয়োজন, কারণ উনি হলো গিয়ে দুমুখো রীতিমতো এবং আমার এখন তো ডাউট হচ্ছে যে উনি দেবলীনার সঙ্গে যা কিছু করেছে সেটা সম্পূর্ণরূপে হয়তো অন্যায় ছিল এবং ও রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির হিংসের শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।